হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কার্শিয়াংয়ের একটা অফবিট জায়গা। তো এই জায়গাটা যারা যারা ভিজিট করোনি, এটা কিন্তু তাদের জন্য স্পেশালি। আর যারা করেছো তারা তো জানোই, যেমন আমি। আমার যে কী ভালো লাগে এই জায়গাটা বলার মতো না। মানে ভীষণ ভীষণ একটা পছন্দের জায়গা আমার। এটা কিন্তু শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসার পথেই পড়বে। এই জায়গাটার নাম হলো দুধিয়া বা দুধে, যাই বলো। তোমরা যারা এখানে ঘুরতে আসবে অবশ্যই এখানকার ড্রাইভারকে বললে তারা তোমাদেরকে জায়গাটা ভিজিট করাবে। দেখো, এক পাশে মিরিক, আরেক পাশে রয়েছে কার্শিয়াং। দুপাশে দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এমন অপূর্ব দৃশ্য কিন্তু সহজে দেখা যায় না। কি বলে বন্ধুরা, তাই তো? এত সুন্দর, পুরো ছবির মতো, জানো তো, যেন মনে হয় রূপকথার কোনো দেশে বসে আছি। আমার তো ঠিক অমনি ফিলিংসটা আসে। এই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে, ওটা কিন্তু মিরিক। আর এই পাশে যে পাহাড়টা দেখছো না, এটা কিন্তু কার্শিয়াং পাহাড়। তো আমরা কিন্তু প্রায় উইকেন্ডেতে এই জায়গাটাতে ঘুরতে আসি। আর এই যে দেখো ডোডোর এটা ভীষণ পছন্দের জায়গা। ডোডো এখানে আসবেই আসবে। একটা বাচ্চাও বোঝে যে প্রকৃতির সৌন্দর্য কী। আর এখানে দেখো প্রচুর টুরিস্টও কিন্তু আসে। প্লাস এখানকার যারা লোকাল বাসিন্দা, মানে ধরো শিলিগুড়ির থেকে বা আশেপাশে আরও ছোটো ছোটো অনেক গ্রাম আছে, এখান থেকে কিন্তু অনেক লোক আসে এখানে কিন্তু সময় কাটানোর জন্য। এখানে চারপাশটা দেখো বড় বড় পাথর দিয়ে ঘেরা। আর মাঝখান থেকে তো দেখো নদী বয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু সুন্দর একটা সময় কাটানো। তো এখানে আমি কি যেন বেশ একটা বিষয় ডিসকাস করছিলাম, আমার ঠিক মানে মেবি মনে পড়ছে না, তবে অনেক দিন আগের যেহেতু ভিডিও, তো এখানে ঘুরতে আসা নিয়ে কিছু হয়তো একটা বলছিলাম। আর এখানে কিন্তু ছোট ছোট দোকান মতো আছে। এখানে মানে চা বলো, মানে স্ন্যাক্স টুকিটাকি এখানে কিন্তু আসার পথে কিন্তু পেয়ে যাবে। ও আরেকটা কথা, এখানে কিন্তু সানডে করে, যে দুধিয়া বলে যে জায়গাটা, সানডে করে কিন্তু এখানে কিন্তু হাট বসে, বিশাল বড় একটা হাট বাজার বসে। তো এখানে কিন্তু যদি সানডেতে আসো একটু ভিড় হবে, একটু লোকজন বেশি হবে অন্য দিনের তুলনা। অন্য দিনও হয়, তবে সানডেতে একটু বেশি হয়, একটু রাস্তাঘাটে একটু জ্যাম থাকে। বন্ধুরা, আমি যেহেতু পাহাড়েই থাকি, তাই পাহাড়ের বেশ অনেক জায়গাতেই কিন্তু আমার ঘোরা হয়ে গেছে। দার্জিলিং বলো, কার্শিয়াং বলো, মিরিক বলো। তো আমার যদি বলো খুব পছন্দের জায়গা, তাহলে আমার কিন্তু দার্জিলিংয়ের মানে ম্যাল রোড যেটা বলে সেই জায়গাটা, জাপানিজ টেম্পল, আর তার মধ্যে বলতে পারো আমার এই জায়গাটা, দুধিয়ার এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দের। তো এখানে এসে আমার এত ভালো লাগে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে জাস্ট এটা উপলব্ধি করার একটা জায়গা, তোমাদেরকে বারবারও বলছি। তো এখানে এসে তো আমি একটু রিলস বানাই, আমার এটা খুব ভালো লাগে। ক্যামেরা ধরে দেওয়ার নেই, যেহেতু ডোডোকের বাবা নিয়ে বসে, তো অনেকে আছে যারা রিলস ভিডিও করতে, শর্ট ভিডিও করতে খুবই ভালোবাসে। তো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা। কারণ দেখো এখানে নদী বলতে যে খুব হাঁটু অবধি, মানে কোমর অবধি জল আছে এমনটাও নয়। দেখলে কিন্তু এটা মনে হবে যে এটা ঝর্ণা, কিন্তু না, অ্যাকচুয়ালি মানে পাহাড়ি নদী। এই নদীটার নামটা না আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মানে অনেক দিন বাদে যেহেতু ভয়েসটা ওভার করছি, তো তাই মনে নেই। অবশ্যই পরে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি এই ক্লিপটা তুলে ধরবো, আর তখন তোমাদেরকে নামটাও আমি জানানোর চেষ্টা করব। তো এদিনকে না আবার জলটা একটু কম ছিল, কোনো কোনো দিন জল একটু বেশি হয়, আবার একটু কম হয়। বেশি বলতে খুব বেশি যে আহামরি এমনটা নয়। ওই যে এখানে কিন্তু এই যে সব পাথরের ওপরে বসে বসে সব এনজয় করে, তো সেই হিসাবেই আর কি, যে খুব বেশি হয় এমনটাও নয়।
আবার একেবারে যে কম থাকে সেটা না, মোটামুটি পা ভিজিয়ে বসে এনজয় করার মতো একটা পারফেক্ট জায়গা একটা বলতে পারো। ডুবে গেল না সূর্যটা আস্তে আস্তে। লঙ্কা কমে গেছে একটা কিছু।